হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ইংলিশ ল্যাঙ্গুয়েজ হাব বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আহসানুল হক। আমার আজকের লেকচারের টপিক হচ্ছে 37th BCS এর ইংলিশ গ্রামার কোয়েশ্চেনগুলোর সলিউশন। আমি এখানে ব্যাখ্যা সহ এগুলোর সমাধান করার চেষ্টা করেছি। আপনারা আমার লেকচারটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। Number 1. Which of the following words is in singular form? এখানে অপশন দেয়া আছে চারটা, এর মধ্যে থেকে কোনটি সিঙ্গুলার ফর্ম সেটা আমাদেরকে বের করতে হবে। এই ক্ষেত্রে রেডিয়াস হচ্ছে সিঙ্গুলার ফর্ম। Number 2. A rolling stone gathers no moss. The complex form of the sentence is. তো এখানে এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস এটি হচ্ছে একটি সিম্পল সেন্টেন্স, যেহেতু এখানে একটি মাত্র ফাইনিট ভার্ব আছে, অর্থাৎ গ্যাদার হচ্ছে এখানে ফাইনিট ভার্ব। সো এটাকে যখন কমপ্লেক্স করব আমরা, তো সেক্ষেত্রে কমপ্লেক্স সেন্টেন্সে আমরা জানি যে দুই বা ততোধিক ক্লজ থাকে। তো সেক্ষেত্রে ফাইনিট ভার্বও দুইয়ের অধিক থাকে। তাই এখানে আমরা আরেকটি ফাইনিট ভার্ব বের করতে হবে। এখানে রোলিংকে আমরা ফাইনিট ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি, কারণ রোল হচ্ছে মূল ভার্ব, তার সাথে আইএনজি যোগ করে এখানে পার্টিসিপল করা ছিল। তো রোলকে যখন আমরা ভার্ব হিসেবে ব্যবহার করব তখন এটাকে কমপ্লেক্স করা যাবে, আর সেক্ষেত্রে কোঅর্ডিনেটিং কনজাংশন যোগ করতে হবে। তো এখানে হচ্ছে আমরা যদি রোলিংকে বাদ দিয়ে পড়ি, এ স্টোন গ্যাদার্স নো মস অথবা এ স্টোন রোলস, এই দুটোকে যদি আমরা যোগ করতে চাই সেক্ষেত্রে আমরা একটি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্যাট যোগ করব। আমরা জানি স্টোনের পরিবর্তে দ্যাট ব্যবহৃত হয়, তাহলে সেন্টেন্সটি হবে এ স্টোন দ্যাট রোলস গ্যাদার্স নো মস। সো অ্যান্সার হচ্ছে ডি। নাম্বার 3. চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। সো এখানে চারটি থেকে যে কারেক্ট সেন্টেন্স যেটি সেটি আমাদের ফাইন্ড আউট করতে হবে। সেক্ষেত্রে এখানে আছে অল অফ ইট, তারপর ভার্ব আছে ডিপেন্ড অন ইউ। তো সেক্ষেত্রে ভার্বের আগে পুরো অংশটাই হচ্ছে সাবজেক্ট। তো এক্ষেত্রে সাবজেক্টের হেড ওয়ার্ড হচ্ছে অল সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ক্ষেত্রেই ব্যবহৃত হতে পারে। তো সেক্ষেত্রে আমরা দেখব প্রিপোজিশনের পরের যে ওয়ার্ডটি আছে, অর্থাৎ যে প্রোনাউনটি আছে এখানে, সেটি সিঙ্গুলার না প্লুরাল। যেমন ইট হচ্ছে এখানে সিঙ্গুলার, অর্থাৎ ইট বলতে বোঝাচ্ছে কোনো বস্তুকে, তাই অল হবে সিঙ্গুলার। ভার্বের সাথে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়, অর্থাৎ অল অফ ইট ডিপেন্ডস অন ইউ। অ্যান্সার হচ্ছে সি। Number 4. A chart was appended to the report. Here appended means, appended মানে হচ্ছে কোনো কিছু সংযুক্ত করা বা জুড়ে দেয়া। তো সেক্ষেত্রে অ্যান্সার হচ্ছে সি, জয়েন্ট। Number 5. The mother sat vigilantly beside the sick baby. Here vigilantly is, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভিজিলেন্টলি স্যাট ভার্বটি ঠিক পরেই ব্যবহৃত হয়েছে, অর্থাৎ এটি স্যাট ভার্বটিকে মডিফাই করতেছে। তো সেক্ষেত্রে এটি হচ্ছে একটি অ্যাডভার্ব। অ্যান্সার হচ্ছে বি। নাম্বার 6. দ্য নিউ অফার অফ জব ওয়াজ অ্যালিউরিং। হেয়ার অ্যালিউরিং মিনস, অ্যালিউরিং মানে হচ্ছে প্রলুব্ধকর। তো সেক্ষেত্রে আমরা জানি টেম্পটিং মানে হচ্ছে প্রলুব্ধকর, তাই অ্যান্সার হচ্ছে বি। নাম্বার 7. হু প্লান্টেড দিস ট্রি হিয়ার। এখানে এই সেন্টেন্সটির প্যাসিভ ভয়েস করতে হবে। সেক্ষেত্রে আমরা জানি যদি ডব্লিউএস কোয়েশ্চেন হু থাকে তাহলে তার পরিবর্তে বাই হোম ব্যবহৃত হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্স যেহেতু সেটা, ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা জানি ডব্লিউএস কোয়েশ্চেন থাকে প্রথমে, তারপর অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর প্রিন্সিপাল ভার্ব। তো সেই অনুযায়ী সাজাতে হলে আমাদেরকে আগে এখানে অক্সিলারি ভার্ব বের করতে হবে। যেহেতু এটা পাস্ট ইনডিফিনিটে আছে, আমরা জানি অক্সিলারি ভার্ব হিসাবে ওয়াজ ব্যবহৃত হয়, অর্থাৎ বি ভার্ব হিসাবে ওয়াজ ব্যবহৃত হয়। তাহলে বাই হোম ওয়াজ দিস ট্রি, তারপর মূল ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম প্লান্টেড হিয়ার। সো অ্যান্সার হচ্ছে এ। নাম্বার 8. ফ্রেইলটি দ্য নেম ইজ উইমেন। হিয়ার ফ্রেইলটি ইজ, এটি হচ্ছে শেক্সপিয়ারের হ্যামলেটের একটি উক্তি। তো সেক্ষেত্রে ফ্রেইলটি হচ্ছে নাউন। নাম্বার 9. এডুকেশন ইজ এনলাইটেনিং। হিয়ার এনলাইটেনিং ইজ, তো আমরা জানি যে বি ভার্বের পরের ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ হয়। তো এখানে এনলাইটেন হচ্ছে একটি ভার্ব, তার সাথে আইএনজি যোগ করা আছে। তো যোগ করে আইএনজি যোগ করলে যদি সেটা নাউনের কাজ করে তাহলে সেটা হয় জিরান্ড, আর যদি অ্যাডজেক্টিভের কাজ করে তাহলে সেটা হয় পার্টিসিপল। যেহেতু বি ভার্বের পরে এনলাইটেনের সাথে আইএনজি যুক্ত হয়ে সেটি অ্যাডজেক্টিভের কাজ করেছে, সুতরাং সেটি হচ্ছে পার্টিসিপল। অ্যান্সার হচ্ছে বি। Number 10. Choose the appropriate preposition in the blank of the following sentence. The family does not feel
গোয়িং আউটিং দিস সিজন। তার মানে এখানে সেন্টেন্সটির অর্থ হচ্ছে যে ফ্যামিলি এবার মনে হচ্ছে বাইরে বেড়াতে যাবে না। মনে হওয়া ইংরেজি হচ্ছে ফিল লাইক, অর্থাৎ ফিলের সাথে যখন লাইক প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয় তখন তার অর্থ হচ্ছে সিম, মানে মনে হওয়া। তাই অ্যান্সার হচ্ছে সি। নাম্বার 11, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ টেন্স। এখানে সেন্টেন্সটি হচ্ছে আই কুডন্ট ম্যান্ড দ্য কম্পিউটার মাইসেলফ সো আই ড্যাশ অ্যাট এ শপ। এখানে হচ্ছে যে আই কুডন্ট ম্যান্ড দ্য কম্পিউটার মাইসেলফ, মানে আমি কম্পিউটার নিজে নিজে মেরামত করতে পারি না। তো সেক্ষেত্রে আমি কম্পিউটার মেরামত করতে পারি না মানে আমি কাউকে দিয়ে সেটা মেরামত করাই। সো এটা একটা পজিটিভ ভার্ব, হ্যাড একটি পজিটিভ ভার্ব হিসেবে এখানে ব্যবহৃত হবে। আর পজিটিভের রুলস বা পজিটিভ ভার্ব কীভাবে ব্যবহার করব সেক্ষেত্রে আমার একটি লেকচার আছে, আপনারা দেখে নেবেন। সেক্ষেত্রে পজিটিভ ভার্বের ক্ষেত্রে হবে আই হ্যাড ইট, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আই হ্যাড ইট ম্যান্ডেড। অ্যান্সার হচ্ছে এ। Number 12, use the appropriate article. I saw dash one-eyed man. যেহেতু ওয়ান আছে তাই তার আগে এ হবে। Number 13, the word omnivorous means. omnivorous মানে হচ্ছে সর্বভোগ প্রাণী। সেক্ষেত্রে অ্যান্সার অপশন এ এর সাথে সেটা মিলে eating all types of food. 14, complete the following sentence choosing the appropriate option. It's raining cats and dogs. So এটি হচ্ছে একটি লজিক্যাল কোয়েশ্চেন, অর্থাৎ যেখানে আপনার লজিক বা যুক্তি দেখতে চাইবে এক্সামিনার। তো সেক্ষেত্রে ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো লজিকে বলে এখানে যে আপনাকে সাথে একটি আমব্রেলা নিয়ে যেতে হবে। তো মেক শিওর ইউ টেক অ্যান আমব্রেলা। Number 15, the phrase Achilles heel means. Achilles heel, অ্যাকিলিস হচ্ছে হোমারের ওডিসির একটি চরিত্র যেখানে অ্যাকিলিসের দুর্বলতা ছিল শুধু তার পায়ের গোড়ালি। সুতরাং এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে এ উইক পয়েন্ট। নাম্বার 16, হি ওয়ার্কড উইথ অল সিনসিয়ারিটি দ্য আন্ডারলাইন ফ্রেজিস। এখানে আমরা সেন্টেন্সটি যদি পড়ি হি ওয়ার্কড, সেন্টেন্স সম্পূর্ণ হয় সে কাজ করেছিল। এখন এক্ষেত্রে উইথ অল সিনসিয়ারিটি হচ্ছে অতিরিক্ত শব্দ, অর্থাৎ কাজটা কীভাবে করেছিল সেটা বোঝাচ্ছে, তাই এটি একটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যান্সার হচ্ছে ডি। নাম্বার 17, দিস ইজ দ্য বুক আই লস্ট হেয়ার আই লস্ট ইজ। মূলত এটি হচ্ছে একটি কমপ্লেক্স সেন্টেন্স যেখানে দ্যাট থাকে কিন্তু এখানে দ্যাট উজ্জ আছে। সুতরাং সেক্ষেত্রে দ্যাট সহ আমরা যদি পড়ি দিস ইজ দ্য বুক দ্যাট আই লস্ট, সেক্ষেত্রে তার আগে বুক আই লস্ট এর আগের অংশটি হচ্ছে বুক, অর্থাৎ নাউন আছে তাই পরের ক্লজটি অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লজ হবে। নাম্বার 18, উইচ ডু ইউ থিঙ্ক ইজ দ্য নিয়ারেস্ট মিনিং ইন প্রভিসো। প্রভিসো মানে হচ্ছে অনুবিধি বা শর্ত বা চুক্তি। সেক্ষেত্রে অ্যান্সার হচ্ছে স্টিপুলেশন, যার অর্থ হচ্ছে শর্ত বা চুক্তি। নাম্বার 19, ক্যাসেন্ড্রা ইজ এ নাইট আউল সো শি ডাজ নট ইউজুয়ালি গেট আপ আনটিল অ্যাবাউট। এখানে এটিও একটি লজিক্যাল কোয়েশ্চেন যেখানে বলা হচ্ছে যে ক্যাসেন্ড্রা একটা আউল মানে পেঁচা, আমরা জানি পেঁচারা রাত জাগে, তার মানে সেক্ষেত্রে সে অবশ্যই 11টার আগে সকালে ঘুম থেকে উঠতে পারবে না। তার মানে হচ্ছে অ্যান্সার হচ্ছে 11 AM। Number 20, select the word that is the most closely opposite in meaning to the capitalized word. Deleterious. Deleterious মানে হচ্ছে ক্ষতিকর, আর এখানে লেথালও হচ্ছে ক্ষতিকর, টক্সিক, স্পিউরিয়াস সবগুলোই হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। সেক্ষেত্রে হার্মলেস অর্থাৎ উপকারী। সো অ্যান্সার হচ্ছে এ। So viewers, thank you very much for watching this video. Please subscribe my channel and keep watching my videos.